আজ রাধারানীর কাছে গেছে। আর যেই না রাধারানীর কাছে গিয়েছে, গিয়ে চিৎকার করে ডেকে উঠলেন, রাধে রাধে, আর কেঁদো না, তোমার পরাণ বধূ যে তোমার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, তুমি কেঁদো না রাধে, আজ তোমার সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে। তুমি আজই কেঁদো না, তোমার বধূ দেখো চিঠিপত্র পাঠিয়েছে। যেই না চিঠিপত্র পাঠিয়েছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, চিৎকার করে ডেকে বললেন, বধূ হে বধূ, আমার বধূ বধূ, এতদিন পর এই অভাগিনীর কথা তোমার মনে পড়ল? এতদিন পর নিশ্চয়ই হবে, হবে ভজন হবে, ভজন হবে। এতদিন পর আমার কথা তুমি মনে করেছো বধূ? তুমি চলে যাওয়ার পর, তুমি চলে যাওয়ার পর আমি যে ভালো নেই, ওই শাশুড়ি ননদের লাঞ্ছনা গঞ্জনা শুনতে শুনতে আমার প্রাণ যে যাই যাই অবস্থা। তবে বধূ, এমন ঘরে আমি বাস করি যেখানে কৃষ্ণ কথা বলা মানা, যেখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কথা বলা, কাদা মানা, যেখানে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলা মানা, বাহু তোলা মানা। সেই ঘরে কত কষ্টে আছি, যখন মনে হয় বিধাতার কাছে বলি, গো বিধাতা, সেই যখন গোবিন্দ দর্শনের সুযোগ দিলে, তবে কেন ওই বাদিনীর ঘরে বাস করালে? ওগো ঋষিবর, ওগো ঋষিবর, আজ এই যে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আমার পরাণ বধূ, এই বাদিনীর ঘরে আমি কেমন করে যাব বধূ দর্শনে গো? আমি কি যেতে পারবো? বিধাতার কাছে কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে কি বলছে গো? ও গো বিধি আমারে কুলবধূ করে পাঠাইল বাদিনী ঘরে, হায় রে বিধি আমারে কুলবধূ করে পাঠাইল বিধির ঘরে। ও বিধি আমারে কুলবধূ করে পাঠাইল বাদিনী ঘরে, হায় বিধি আমারে কুলবধূ করে পাঠাইল বাদিনী ঘরে। আমার শাশুড়ি ননদি সবাই বিবাদী, হায় রে আমি সদায় মরি যে ঝুরে গো, সদাই মরি যে ঝুর গো, শাশুড়ি ননদি হইল বিবাদী, আমি সদাই
আমার আপন বলে আর কেউ রইল না রে, আপন বলে আর কেউ রইল না রে, আমার আপন বলে আর কেউ রইল না রে, আপন বলে আর কেউ রইল না রে। আমি এমন ঘরে বসত করি, আপন বলে কে রইল না আমি রে, এমন ঘরে বাস করি, আপন বলে কে রহিল না রে। আমি এমন ঘরে বাস করি যেখানে আপন বলে আমার কেউ নাই, জানো না রে ঋষি। ওমা প্রেমী রাধারানী কত আকুল ডাকে, গোবিন্দকে সে কেমন প্রেমে ভালোবাসত গো, মধুর প্রেম, যেই প্রেম এই জগতে সব থেকে শ্রেষ্ঠ প্রেম। রাধারানীর ভালোবাসাটা দেখো, গোবিন্দ দেখবেন রাধারানীর পাশে যখন দাঁড়িয়ে থাকি, ভালো করে লক্ষ্য করে দেখো মা। আপনারা তো সবাই জানেন এই পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি শক্তিশালী হলো আমার হাতি। হাতির গায়ে যা বল কোন পশুর গায়ে বলে, এক হাতির গায়ে 10 মাত্রের বল। কি মা, কথাটা সত্য তো? ঠিক তদ্রূপ তেমন 10,000 হাতির গায়ে যে শক্তি আছে, আমার এক দেবরাজেন্দ্রের যে ঐরাবত যে হাতি, ওই 10,000 হাতির বল ওই একটি ঐরাবতের গায়ে আছে। শুধু তাই নয়, 10,000 ঐরাবতের গায়ে যে শক্তি লুক্কায়িত আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি লুক্কায়িত আছে। শুধু তাই নয়, 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যে শক্তি লুক্কায়িত আছে, এক ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি লুক্কায়িত আছে। এক ভগবান বিষ্ণুর 10,000 ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে যে শক্তি লুক্কায়িত আছে, এক গোবিন্দের মুরলিতে সেই শক্তি লুক্কায়িত আছে। শুধু তাই নয় গো, 10,000 মুরলিতে যে শক্তি লুক্কায়িত আছে, এক গোবিন্দের রূপের ছটায় সেই শক্তি লুক্কায়িত আছে। আর 10,000 গোবিন্দের, ও মায়েরা, গোবিন্দের রূপ যেমন এই বিশ্ব আলো করে দেবে তার যা রূপ, আর এমন 10,000 গোবিন্দের রূপে যে শক্তি লুক্কায়িত আছে, আমার এক রাধারানীর চরণের তলায় সেই শক্তি লুক্কায়িত আছে। 10,000 গোবিন্দের শক্তি যেমন, তার স্বরূপ তার রূপ যতখানি, তার থেকে বেশি আমার রাধারানীর চরণের তলায় আছে। সারাদিনে যদি একবার সময় পান 10টা মিনিট শুধু নয়নটা মন্ত্রিত করে রাধা 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 বলবেন, দেখবেন নয়নে জল এসে যাবে গো। রাধা নামের তো মহিমা দেখুন। আজ রাধারানী গোবিন্দ প্রেমের পরাকাষ্ঠা কেমন। গোবিন্দ রাধারানীর পাশে যখন দাঁড়িয়ে থাকে, রাধারানীর দক্ষিণ দিকে যখন গোবিন্দ থাকে, দেখবেন গোবিন্দ কিন্তু সোজা হয়ে নয়, গোবিন্দ এমন দেখে দাঁড়িয়ে থাকে। কেন, কি জন্য থাকে? রাধারানীর প্রেমের তীব্র, রাধারানীর ভালোবাসার তীব্র খালি এত এত তীব্রতা যে স্বয়ং ভগবান হয়েও তার কাছে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আমি তাই সেই রাধারানী আজ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, আমার আপন বলে কে রইল না গো, আপন বলে কে রইল না গো, আমি আমার ঘরে ও গো বসত করি, আমার আপন বলে কে রইল না গো ঘরে, বাস করি আপন বলে কে রইল
আপন বলতে এই জগতে আর কেউ নাই। তাই মায়েরা যেই না চিঠিপত্র পেয়েছে, রাধারানী তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন রাধারানী, চিৎকার করে বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, ওরে চম্পকলতা, ওরে রঙ্গদেবী, ওরে তুঙ্গবিদ্যা, ওরে সুদেবী, ওরে ইন্দুরেখা, তাড়াতাড়ি ছুটে আয়। আমার পরমবধূ যে চিঠিপত্র পাঠিয়েছে, না না, আর বিলম্ব করলে হবে না, আমাকে যেতে হবে ওই প্রভাসের তীরে। তাই আজ রাধারানী আনন্দে আত্মহারা হয়ে, পাগল হয়ে আজ ডাকছে আকুল প্রাণে সখীদের, আর বলছে, কি বলছে গো, আমি নয়ন হেরিব সদা, আমি নয়ন হেরিব সদা, বধুর যুগল চর, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন, আমার মন মানে না, যাব বৃন্দাবন। নয়নে হেরিব সদাই, নয়নে হেরিব সদাই, যুগল চর, আমার মনে মনে না, যাব বৃন্দাবন, আমার মনে মনে না, যাব বৃন্দাবন। রাস বিহারী বংশী ভাবি মদন মোহ, তাল বোনার তামাল বোনার নিকুঞ্জ কান, হারে রাস বিহারী বংশীধারী, মদন মোহ, তাল বোনার তামাল বন, নিকুঞ্জ ভবন। রাস বিহারী বংশী মদন মোহ, তাল বোনার তামাল বোনা নিকুঞ্জ কান, হারে রাস বিহারী বংশীধারী, মদন মোহ, তাল বোনার তামাল বন, নিকুঞ্জ ভবন। সেথাই সখা সনে করছে খেলা, সখা সনে করছে খেলা, সখা সনে করছে খেলা, সখা সরে করেছে খেলা, নন্দের নন্দ আমার মন মানে না, যাব বৃন্দাবন। সেথায় সখা সনে করেছে খেলা, সখা সনে করেছে খেলা, মদন মোহ, যাব রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, মদন মোহ, তাল বোনার তামাল বন, নিকুঞ্জ ভবন। তাল বোনার তামাল বন, নিকুঞ্জ ভবন। ললিতা বিশাখা আদি যত গোপীগণ, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, আর ললিতা সখায়াদি, গৌর প্রেমানন্দ হরি বল।
দেখে যা দেখে যা দেখে যা ললিতাই সখাদি যত সখী গান আর ললিতাবি সখাদি মদন মহান সেথাই ভব লিশামলিয়াদি ভব লিশামলিয়াদি যত গাধিবা আমার মন যাব বৃন্দাবন আমার মন